হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমার এই চ্যানেলে। আজকে এই ভিডিওতে আমি তোমাদের সাথে ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নিয়ে আলোচনা করব। মূলত ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপ 2019-এর ইংলিশের কোশ্চেনগুলি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। দেখো, তোমরা জানো যে আগের বছর যখন এই পরীক্ষাটি হয়েছিল 2019-এ, তখন একদিনেই দুটো শিফটে এক্সাম হয়েছিল এবং ইংলিশের কিনা একটা শিফটে 30টি করে কোশ্চেন আসে। তো আজকে এই ভিডিওতে আমি তোমাদের সাথে দুটো শিফটেরই ইংলিশের টোটাল 60টি কোশ্চেন তোমাদের সাথে ডিসকাস করব। ওকে, ঠিক আছে, চলো তাহলে শুরু করা যাক। দেখো, এই যে প্রথমেই দেখো ডাব্লিউবিপিএসসি এর লোগো, ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন 2019 ইংলিশ 60 এমসিকিউ, মানে টোটাল 60টি এমসিকিউ, শিফট 1 এবং শিফট 2 দুটো মিলিয়ে, শিফট 1 এবং শিফট 2 দুটোই তোমাদের সাথে আমি আলোচনা করব। ওকে, আচ্ছা, তার তার আগে শুরু করার আগে বলে রাখি যে যেসব বন্ধুরা এই ধরনের ভিডিও সম্বন্ধে আপডেট থাকতে চাও তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। এবারে দেখো, 1 নম্বর কোশ্চেন থেকে আলোচনা করি। দেখো, ফার্স্ট কোশ্চেন কি আছে না, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ফ্রম দ্য লিস্ট বিলো। প্রিপোজিশন থেকে তোমাকে সিলেক্ট করতে হবে। কি আছে, হি ওয়াজ সাকসেসফুল ড্যাশ কমপ্লিটিং দ্য জব উইদিন 4 days। কি হবে? অপশন বি, ইন। ইন, সে তার কাজটি 4 দিনে কমপ্লিট করতে সাকসেসফুল হয়েছে। তাহলে এখানে কি হবে না, ইন। ইন, অপশন বি হবে ইন উত্তর, ঠিক। তারপর দেখো নেক্সট। নেক্সট কি আছে, ফাইন্ড আউট দ্য ওয়ার্ড হুইচ হ্যাভ সেম মিনিং। সেম মিনিং এ বার করতে বলেছে। কি দেওয়া আছে না, কমেন্টস। কমেন্টস মানে কি? কমেন্টস মানে হচ্ছে বাংলাতে শুরু করা। তাহলে এখানে 4টা অপশনের মধ্যে কোনটি হবে না, হবে অপশন সি, বিগিন। বিগিন মানে হচ্ছে শুরু করা। কমেন্টস মানেও শুরু করা, বিগিন মানেও শুরু করা। তাহলে এটা হলো সেম মিনিং। ওকে, তারপরে দেখো, when Deepak, এটা আবার প্রিপোজিশন, ঠিক। when Deepak could not solve the problem, he decide, সরি, এটা প্রিপোজিশন না, এটা হচ্ছে ফ্রেজাল ভার্বের কোশ্চেন। ওকে, when Deepak could not solve the problem, he decided to give, কি হবে, give up। মানে যখন সে প্রশ্নটি উত্তর সঠিক করতে পারলো না বা প্রবলেমটা সলভ করতে পারলো না, তখন সে কি ডিসাইড করলো, ছেড়ে দেওয়া। তাহলে গিভ আপ মানে হচ্ছে ছেড়ে দেওয়া। গিভ আপ একটি ফ্রেজাল ভার্ব, গিভ আপ মানে হচ্ছে ছেড়ে দেওয়া। ওকে, তারপরে দেখো নেক্সট। নেক্সট কি আছে, দ্য ম্যান ওয়াজ সো দ্যাট হি বিলিভ দ্যাট দ্য গড হিমসেলফ হ্যাড ড্রাঙ্ক দ্য মিল্ক অফার্ড। সো কি হবে, ক্রেডুলাস। অপশন সি, ক্রেডিউলাস। ক্রেডিউলাস মানে অতি বিশ্বাসী, যেটাকে বলে অতি বিশ্বাসী, মানে একটা জিনিসের উপর অতি বিশ্বাস যখন থাকে তখন সেটাকে ক্রেডুলাস বলে। মানে সেই মানুষটা কি ছিল, একটা জিনিসের প্রতি অত্যধিক তার বিশ্বাস ছিল, ঠিক। তাহলে এখানে উত্তর হবে অপশন সি, ক্রেডিউলাস। ওকে, তারপরে দেখো নেক্সট। He rushed to the hospital after he dashed the news. He rushed to the hospital। এবারে দেখো, এখানে রাস্ট এখানে কি আছে, পাস্ট টেন্সে আছে। অতএব এখানে যে তোমাদের এই যে ব্ল্যাঙ্কসটা দেওয়া আছে, এখানেও নিশ্চয়ই পাস্ট টেন্সে হবে। তাহলে দেখো, পাস্ট টেন্সে কোথায় আছে, হ্যাজ হিয়ার্ড, তাহলে এটা হবে না। হ্যাজ বিন হিয়ার্ড হবে না। হ্যাজ বিন হিয়ারিং কোনো মতে হবে না। তাহলে উত্তর কি হবে, হ্যাড হিয়ার্ড। হ্যাড হিয়ার্ড, হিয়ার্ড হচ্ছে পাস্ট, হ্যাড হিয়ার্ড হচ্ছে পাস্ট টেন্স। অতএব এটাই হবে উত্তর। উত্তর অপশন ডি, হি রাশ টু দ্য হসপিটাল আফটার হি হ্যাড হিয়ার্ড দ্য নিউজ। ওকে, বোঝা গেল। তারপর দেখো নেক্সট। নেক্সট হচ্ছে, এটা হচ্ছে ন্যারেশন চেঞ্জ, ঠিক আছে। মানে ইনডাইরেক্ট সেন্টেন্সে নিয়ে যেতে হবে। কি আছে, হি সেড টু মি আই হ্যাভ নেভার সিন সাচ আ ব্রিলিয়েন্ট বয় ইন মাই লাইফ। ওকে, মানে সে সে আমাকে বলল যে আমি এরকম ভালো ছেলে কোনোদিন দেখিনি। তাহলে কি হবে, সেড থাকলে কি হয়, ন্যারেশন চেঞ্জে টোল্ড হয়, ঠিক। আর হি হ্যাভ নেভার সিন, তাহলে কি হবে, হি হ্যাড নেভার সিন। যেহেতু এটা কি কোন টেন্সে আছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, তাহলে পাস্ট পারফেক্ট টেন্সে যাবে। তাহলে পাস্ট পারফেক্ট টেন্সে হ্যাভটা হবে হ্যাড। তাহলে দেখো, হি সেড, টোল্ড কোথায় আছে, দেখো টোল্ড আছে একমাত্র অপশন ডি, হি টোল্ড মি দ্যাট হি হ্যাড নেভার সিন such a brilliant boy in my life. Okay, he told me, সে আমাকে বলল, she had never been such a brilliant boy in his life. ওকে, তাহলে উত্তর হবে অপশন ডি, 76টা। ওকে, তারপরে দেখো নেক্সট। এবার দেখো, এটা হচ্ছে প্যাসিভ চেঞ্জ, সরি ভয়েস চেঞ্জ। এবারে ভয়েস চেঞ্জের মধ্যে একটু আলাদা আছে। মানে কি রকম, মানে ইন জেনারেলি আমরা ভয়েস চেঞ্জ কি করি, অ্যাক্টিভ থেকে প্যাসিভে নিয়ে যাই, কিন্তু এখানে বলে দেওয়া আছে প্যাসিভে দেওয়া আছে, তোমাকে কিন্তু অ্যাক্টিভে করতে হবে। দেখো, চেঞ্জ
চেঞ্জ, সরি এখানে দেখো চেঞ্জ দ্য প্যাসিভ টু দ্য অ্যাক্টিভ, প্যাসিভ থেকে অ্যাক্টিভে কি আছে, দ্য গার্ল ওয়াজ দ্য ক্রেজি গার্ল ওয়াজ লাভড অ্যাট, দ্য ক্রেজি গার্ল ওয়াজ লাভড অ্যাট। ওকে, তাহলে দেখো এখানে কি হবে, অপশন এ এরটা উত্তর হবে দে লাভড অ্যাট দ্য ক্রেজি গার্ল। এটা হচ্ছে অ্যাক্টিভ, এটা হচ্ছে প্যাসিভ। তাহলে এই ধরনের কোশ্চেনে কিন্তু কোশ্চেনটা ভালোভাবে পড়তে হবে। কোশ্চেন যদি তোমরা ঠিকঠাক ভাবে না পড়ো, এগুলো কিন্তু ভুল হয়ে যাবে। ভয়েস চেঞ্জ মানে ইন জেনারেলি আমরা এটাই ভাবি যে অ্যাক্টিভ থেকে প্যাসিভ, কিন্তু এখানে প্যাসিভ দেওয়া আছে, তোমাকে অ্যাক্টিভ কিন্তু করতে হচ্ছে। তাহলে উত্তর হচ্ছে অপশন এ, দে লাভড অ্যাট দ্য ক্রেজি গার্ল। ওকে, তারপরে দেখো নেক্সট, নেক্সট কি আছে, দ্য প্লান্টস মানে এটা এক কথায় প্রকাশ যেটাকে বলে, ফাইন্ড দ্য বিলো ওয়ার্ডস মিনস। কি আছে, দ্য প্লান্টস গ্রো ইন হট ড্রাই রিজিয়ন কভার্ড ইন স্পিনার্স বাট উইথাউট লিভস। মানে এক ধরনের গাছ যেটি শুষ্ক এরিয়ায় জন্মায়, যার কাঁটা থাকে কিন্তু পাতা থাকে না। এগুলোকে কি বলা হয়, না বলা হয় অপশন বি ক্যাকটাস। মরুভূমি অঞ্চলে কি জন্মায়, ক্যাকটাস, যেগুলোর কাঁটা থাকে কিন্তু পাতা থাকে না, হট ড্রাই অঞ্চলে জন্মায়। অতএব উত্তর হবে অপশন বি ক্যাকটাস। ওকে, তারপরে দেখো নেক্সট, অপোজিট মিনিং এখানে বার করতে বলেছে। অপোজিট মিনিং কিসের, না অ্যাটাক। অ্যাটাকের অপোজিট মিনিং কি হবে, অ্যাটাকের অপোজিট মিনিং হবে অপশন সি ডিফেন্ড। ওকে, অ্যাটাক মানে হচ্ছে কাউকে আক্রমণ করা, আর ডিফেন্ড মানে হচ্ছে কাউকে প্রতিহত করা। অতএব অ্যাটাকের অপোজিট হচ্ছে ডিফেন্ড, অপশন সি ডিফেন্ড। ওকে, তারপরে দেখো নেক্সট, ফাইন্ড দ্য বিলো দ্য ওয়ার্ডস মিনস। কি হবে, এনোরমাস। এনোরমাসের সিমিলার মিনিং, এনোরমাস মানে কি, হিউজ, মানে যেটা অত্যধিক। তাহলে কি হবে, এখানে অপশন ডি, এই যে হিউজ দেখো দেওয়া আছে, হিউজ, এনরমাস এবং হিউজ মানে অত্যধিক, যেটা বেশি, হিউজ বা বিশাল প্রকাণ্ড। ওকে, বোঝা গেল, উত্তর হচ্ছে অপশন ডি হিউজ। তারপরে তারপর কি আছে, এ ড্যাশ ইজ এ পার্সন হু গেটস থিংস সিক্রেটলি অ্যান্ড ইললিগালি ইনটু অ্যান্ড আউট অফ এ কান্ট্রি। মানে একজন মানুষ যে সিক্রেটলি এবং ইললিগালি মানে গোপনভাবে এবং বেআইনিভাবে কোনো কিছু জিনিস দেশের ভিতরে নিয়ে আসে বা দেশের বাইরের থেকে বাইরে নিয়ে যায়, তাদেরকে কি বলা হয়, ইম্পোর্টার। না, ইম্পোর্টার তো হবে না। ইম্পোর্টার মানে কি, যারা ইম্পোর্ট করে। ক্রিমিনালও এখানে হবে না, ক্রিমিনালও হবে না। এক্সপোর্টার মানে যারা এক্সপোর্ট করে না। তাহলে এই ধরনের কাজ যারা, তাদেরকে কি বলে, স্মাগলার। অপশন সি স্মাগলার, উত্তর হবে স্মাগলার। ওকে, তারপরে দেখো নেক্সট, নেক্সট কি আছে, দ্য হ্যান্ডকারচিফ ওয়াজ টার্নড ইনটু দ্য বার্ড বাই দ্য ম্যাজিশিয়ান। ওকে, এবার এখানে দেখো এই যে টার্ন কথাটা আছে, টার্ন কথাটা সিমিলার মিনিং কি হবে, টার্ন কথাটা সিমিলার মিনিং কি হবে, না অপশন সি ট্রান্সফর্মড। মানে কোনো কিছুকে চেঞ্জ করা বা পরিবর্তন করা, টার্ন, সেটা হচ্ছে ট্রান্সফর্মড। ওকে, টার্ন কথাটার সিমিলার মিনিং হচ্ছে ট্রান্সফর্মড। ওকে, তারপরে দেখো নেক্সট, নেক্সট কি আছে, হি ওয়াজ টু প্রিঅকুপাইড ড্যাশ হিজ স্টাডিজ টু থিঙ্ক অফ দ্য আদার ম্যাটার। মানে সে তার পড়াশোনা নিয়ে এতটাই ব্যস্ত যে তার অন্য কিছুতে মাথা ঘামানোর সময় কিন্তু নেই। ওকে, বা তার কাছে কিন্তু সময় নেই। তাহলে টু প্রিঅকুপাইড কি হবে, অপশন এ উইথ হিজ স্টাডিজ, অপশন এ উইথ হিজ স্টাডিজ। ওকে, উইথ হিজ স্টাডিজ হবে এখানে উত্তর। ওকে, তারপরে দেখো, তারপর এটা হচ্ছে আবার ভয়েস চেঞ্জ, কিন্তু এখানে আবার কি আছে, অ্যাক্টিভ থেকে প্যাসিভ, অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস। দ্য বয়েজ আর বিং, সরি, দ্য বয়েজ আর ফ্লাইং দ্য কাইটস ইন দ্য স্কাই। এবার দেখো দ্য বয়েজ, এটা কি হচ্ছে, এই যে দ্য বয়েজ, যে এই যে কথাটা আছে, এটা হচ্ছে সাবজেক্ট। আর বিং, আর ফ্লাইং, আর ফ্লাইং এটা হচ্ছে তোমার ভার্ব। আর কাইটস ইন দ্য স্কাই এটা হচ্ছে অবজেক্ট। তাহলে ইন জেনারেলি কি হয়, না যেটা তোমার অবজেক্ট সেটা সাবজেক্ট হয়ে যায়। তাহলে এই যে কাইটস কথাটা, এটা তোমার প্রথমে আসবে। তাহলে এখানে দেখো কাইটস কোন কোন জায়গায় আছে, দুটো জায়গায় আছে, কাইটস আর বিং আর ফ্লাইং ইন দ্য স্কাই। আর এটা দেখো তারপরটা কি আছে, ইন দ্য স্কাই, তাহলে এটা প্রথমে হবে না। ঠিক আছে, দ্য ফ্লাইং কাইটস এটাও হবে না। তাহলে হতে পারে অপশন এ এবং অপশন সি এর মধ্যে। কিন্তু আবার কি হয় না, যেটা ভার্ব মানে এখানে যেটা মেন ভার্ব হচ্ছে ফ্লাইং, তার কি হয় ভি3 ফর্মটা যায়, তাহলে ফ্লোন হবে। তাহলে উত্তর হবে অপশন সি, কাইটস আর বিং ফ্লোন বাই দ্য বয়েজ ইন দ্য স্কাই। ঠিক আছে, কাইটস আর বিং ফ্লোন বাই দ্য বয়েজ ইন দ্য স্কাই। ওকে, তাহলে উত্তর বোঝা গেল অপশন সি। তারপরে দেখো নেক্সট, নেক্সট কি আছে, দ্য টায়ার্ড হকার স্যাট ড্যাশ অন দ্য ট্রি। মানে সে একজন পথিক, সে গাছের কোথায় বসবে, নিচে বসবে। তাহলে নিচে কি হয়, অপশন ডি হয় আন্ডার,
এটা সিম্পল সবাই জানে, গাছের নিচে। আন্ডার দ্য ট্রি, দ্য টায়ার্ড হকার স্যাট আন্ডার দ্য ট্রি। ওকে, অপশন ডি হবে উত্তর। তারপরে দেখো, সীতা অ্যান্ড মীরা কোয়ারেলড, সীতা অ্যান্ড মীরা কোয়ারেলড ড্যাশ দেমসেলভস, মানে সে নিজেদের মধ্যে ঝগড়া করছে। এবার নিজেদের মধ্যে এখানে দেখো দেখো উইথ তো হবে না, ফর হবে না। এবার দুটো এখানে অপশন তোমার কাছে আছে, অ্যামাং আর বিটুইন। এবার এখানে কোনটা হবে, এটাই হচ্ছে এখানের প্রশ্ন। এবার এখানে যেটা হবে তো সেটা তোমাদেরকে বলে দিস, এখানে হবে কিন্তু বিটুইন। সীতা অ্যান্ড মীরা নিজেদের মধ্যে ঝগড়া করছে, মানে বিটুইন দেমসেলফ, উত্তর হবে বিটুইন। এবার এমন কেন কেন নয়, কারণ দেখো, কারণ এরকম কোনো সেন্টেন্সে যখন দুজনা থাকে, মাত্র অনলি দুজনা, দেখো এখানে দুজনা আছে সীতা এবং মীরা, অতএব দুজন যখন থাকবে তখন হবে বিটুইন। আর দুইয়ের অধিক যদি থাকে, ঠিক আছে, দুইয়ের অধিক, তখন হবে তোমাদের অ্যামাং, তখন হবে তোমাদের অ্যামাং। কিন্তু এখানে যেহেতু দুজনা আছে, অতএব উত্তর হবে অপশন বি, বিটুইন। ওকে, বোঝা গেল। তারপরে দেখো নেক্সট, নেক্সট কি আছে, হি ডিসাইডেড টু ভিজিট হিম অ্যাট হিজ হোম, মানে সে ঠিক করলো যে তার বাড়িতে গিয়ে তার সঙ্গে দেখা করবে, ভিজিট করবে। ভিজিট করা মানে কি, কোথাও যাওয়া, ভিজিট করা। তাহলে ভিজিটের ফ্রেজাল ভার্ব কি হয়, অপশন বি, কল অন। ভিজিটের ফ্রেজাল ভার্ব হয় কল অন, বা কোথাও যাওয়া। ওকে, তারপর দেখো নেক্সট, রাম ওয়াজ গুড অ্যাট কেমিস্ট্রি, এখানে কি হবে না, অ্যাট হবে, অ্যাট কেমিস্ট্রি। কোনো কিছুতে ভালো হলে সেখানে অ্যাট ইউজ হয়, অতএব এখানে উত্তর হবে অপশন এ, অ্যাট কেমিস্ট্রি। ওকে, তারপর নেক্সট কি আছে না, ইউ হ্যাভ হ্যাড ইউর ডিনার, এটাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নসূচক বাক্যে তোমাকে পরিণত করতে হবে। এবারে দেখো এখানে ইউ হ্যাভ হ্যাড, এখানে দুটো ভার্ব আছে, একটা হচ্ছে অক্সিলারি ভার্ব, একটি হচ্ছে মেন ভার্ব। হ্যাভ হচ্ছে অক্সিলারি ভার্ব আর হ্যাড হচ্ছে মেন ভার্ব। তাহলে এই ধরনের সেন্টেন্সে কিভাবে সেটাকে ইন্টারোগেটিভ করতে হয় না, যেটা তোমার অক্সিলারি ভার্ব হয় সেটা প্রথমে চলে আসে। তাহলে এখানে কি হবে না, হ্যাভটা প্রথমে আসবে। তাহলে দেখো অপশন এ যেটা আছে সেখানে কি আছে, হ্যাড ইউ হ্যাভ ইউর ডিনার, না এটা হবে না, এটা কোনো মতেই হবে না। তারপর দেখো হোয়াট অ্যাবাউট ইউর ডিনার, এরকম ভাবে তো হয়ই না, কোনো মতেই হবে। তারপর ডিড দিয়ে আছে, সেটাও হবে না। তাহলে উত্তর হবে কি হবে না, অপশন বি, হ্যাভ ইউ হ্যাড ইউর ডিনার, এটা হচ্ছে এখানের উত্তর, অপশন বি, হ্যাভ ইউ হ্যাড ইউর ডিনার। ওকে, তারপরে দেখো নেক্সট, রিতা's mother did not approve dash her returning home so late at night, কি হবে, অফ, এখানে উত্তর হবে অফ। এখানে সঠিক প্রিপোজিশন যেটা বসবে সেটা হচ্ছে অপশন ডি, অফ। মানে সীতার মাতার অ্যাপ্রুভ করেনি তার এত রাত করে বাড়ি ফেরাটা, তাহলে যেটা এখানে কি হয় না, অফ হয়, অফ, অফ হার রিটার্নিং হোম সো লেট অ্যাট নাইট। ওকে, তারপরে দেখো নেক্সট, নাইদার লতা নর সুজাতা ড্যাশ প্রেজেন্ট ইন দ্য ক্লাস অন 14 অক্টোবর, মানে লতাও প্রেজেন্ট থাকেনি, সুজাতাও প্রেজেন্ট থাকেনি। এবার এই যে এখানে ব্ল্যান্সটা আছে, এখানে কি বসবে, দেখো ওয়ের বসবে, আর ওয়াজ না হ্যাভ বিন, কোনটা বসবে, দেখো এখানে যেটা বসবে সেটা হচ্ছে ওয়াজ। এবারে এখানে প্রশ্ন হতে পারে যে দুজন আছে, অতএব ওয়ের বসা উচিত ছিল, কিন্তু ওয়াজ কেন বসলো। দেখো এই ধরনের যেসব সেন্টেন্স গুলো থাকে যেখানে নাইদার নর থাকে, নাইদার নর, সেখানে যেটা ভার্ব, মানে দেখো এখানে ওয়াজ ভার্ব, ওয়াজের সামনে যে ওয়ার্ডটা থাকবে তার উপর ডিপেন্ড করে যে এখানে ওয়াজ বসবে না ওয়ার বসবে। দেখো যেহেতু সুজাতা এখানে একটা সিঙ্গুলার নাম্বার, ঠিক আছে, সিঙ্গুলার নাম্বার, তার জন্য হলো ওয়াজ, তার জন্য এখানে বসছে তোমাদের কি, ওয়াজ। কিন্তু যদি এখানে সুজাতা কোনো প্লুরাল নাম্বার হতো তাহলে বসতো এখানে ওয়ার। অতএব এখানে উত্তর কি হচ্ছে, 91 এরটা অপশন সি, ওয়াজ। ওকে, বোঝা গেল। তারপরে দেখো নেক্সট, নেক্সট কি আছে, অল ড্যাশ আলোক ওয়ের প্রেজেন্ট ডিউরিং দ্য মিটিং, মানে আলোক বাদ দিয়ে, তাহলে কি হবে, এক্সেপ্ট, অপশন এ এক্সেপ্ট, এক্সেপ্ট মানে হচ্ছে বাদ দিয়ে, সে বাদ দিয়ে বাকি সবাই, আলোক বাদ দিয়ে বাকি সবাই মিটিং এ উপস্থিত আছে। তাহলে অলোক একমাত্র নেই, তাহলে সেক্ষেত্রে কি হয়, এক্সেপ্ট, এক্সেপ্ট কথাটা ইউজ হয়, এক্সেপ্ট মানে অলোক বাদ দিয়ে। ওকে, বোঝা গেল। তারপরে দেখো, তারপরে কারেক্ট স্পেলিং, কারেক্ট স্পেলিং কিসের বলেছেন, এক্সাজারেট, এক্সাজারেট মানে কোনো কিছুকে বাড়িয়ে বলা, ঠিক আছে, এক্সাজারেট। তাহলে কি হবে না, অপশন এ, এটাই হচ্ছে সঠিক, তোমার স্পেলিংটা আছে EXAGGERATE, এটাই হচ্ছে সঠিক উত্তর, অপশন এ, কারেক্ট স্পেলিং, এক্সাজারেট। ওকে, তারপর দেখো নেক্সট, নেক্সট কি আছে, ফাইন্ড ওয়ার্ড দ্য ওয়ার্ড
মিনস মানে একই ধরনের মানে কি এসেনশিয়াল এসেনশিয়াল মানে কি এসেনশিয়াল মানে প্রয়োজনীয় তাহলে এখানে প্রয়োজনীয় কোনটা হবে না অপশন ডি ভাইটাল অপশন ডি ভাইটাল ভাইটাল মানে হচ্ছে প্রয়োজনীয় এসেনশিয়াল এবং ভাইটাল দুটো কথার মানে হচ্ছে সেম ওকে তারপরে দেখো সেম দ্য ওল্ড লেডি ওয়াজ মার্ডার্ড ইন দ্য কি কোল্ড ব্লাড কোল্ড ব্লাড হবে কোল্ড ব্লাড মানে সে মার্ডার করেছে একদম ঠান্ডা মাথায় তাহলে ঠান্ডা মাথায় ক্ষেত্রে কি ইউজ হয় না কোল্ড ব্লাড ইউজ হয় ওল্ড লেডি ওয়াজ মার্ডার্ড ইন কোল্ড ব্লাড ওকে অপশন সি ব্লাড তারপরে দেখো নেক্সট দ্য পুলিশম্যান সিজড হিম ড্যাশ বাই হিজ আর্মস অ্যান্ড লেড হিম অ্যাওয়ে মানে পুলিশ তাকে সিজ করলো এবং নিয়ে গেল তার হাত ধরে নিয়ে যাওয়া কোনো কিছু দ্বারা নিয়ে যাওয়া তাহলে সেক্ষেত্রে কি হয় বাই অপশন এ বাই হিজ আর্মস অ্যান্ড লেড হিম অ্যাওয়ে ওকে বোঝা গেল তারপরে দেখো তারপরে ওই কারেক্ট স্পেলিং কি আছে না হাইফেনেটেড এখানে যেটা হবে সেটি হচ্ছে অপশন ডি হাইফেনেটেড HYPHENATED এটাই হচ্ছে সঠিক কারেক্ট স্পেলিং হাইফেনেটেড ওকে তারপরে দেখো হিজ ওল্ড শুজ হ্যাভ স্টুড হিম ইন গুড ড্যাশ হিজ ট্রাভেলস মানে তার পুরনো জুতোগুলো তার ট্রাভেলসের সময় বা তার যাওয়া আসার সময় তার ভালো কাজে লেগেছে তো সেখানে সেক্ষেত্রে এখানে কি ইউজ হয় না হয় স্টিড অপশন এ স্টিড এখানে ইউজ হবে স্টিড হিজ ওল্ড শুজ হ্যাভ স্টুড হিম ইন গুড স্টিড ইন হিজ ট্রাভেল ঠিক আছে তারপর দেখো নেক্সট The examiner could not understand the candidate's handwriting because it was কি হবে অপশন ডি ইললেজিবল অপশন ডি এখানে হবে ইললেজিবল মানে দুর্বোধ্য মানে যেটা কোনোভাবেই বোঝা যাচ্ছে না মানে এক্সামিনার যিনি আছেন তিনি যে ক্যান্ডিডেট তার হাতের লেখাটা এতটাই খারাপ এতটাই দুর্বোধ্য যে তিনি কোনো মতেই সেটার মানে বুঝতে পারছে না তাহলে এখানে উত্তর হচ্ছে 99 এরটা ডি ইললেজিবল বা দুর্বোধ্য ওকে তারপর দেখো লাস্ট এটা হচ্ছে অপশন মানে শিফট 1 এর লাস্ট কোশ্চেন The time allowed for the work should have been adequate. Adequate মানে কি? Adequate মানে যেটা মানে প্রয়োজনীয় সময় যেটাকে বলে ঠিক তাহলে এখানে কি হবে না সাফিসিয়েন্ট অপশন ডি adequate মিন্স হচ্ছে সাফিসিয়েন্ট অপশন সি সাফিসিয়েন্ট ওকে তাহলে এই হলো মোটামুটি শিফট 1 এর ইংলিশের টোটাল 30টা কোশ্চেন এবং তার উত্তরগুলি ওকে এবার আমি শুরু করছি ইংলিশের শিফট 2 এর সমস্ত কোশ্চেন দেখো এই যে উপরে লিখে দিয়েছি ইংলিশ শিফট 2 ওকে এখানে দেখো ফার্স্ট কোশ্চেন কি আছে না দ্য ক্যাট স্নেকড ইন অ্যান্ড স্যাট ড্যাশ দ্য লিটল গার্ল দ্য ক্যাট স্নেকড ইন অ্যান্ড স্যাট কি হবে না অপশন ডি বিসাইড দ্য লিটল গার্ল মানে তার বিড়ালটা ঢুকলো এবং যে ছোট বাচ্চাটি ছিল তার পাশে বসলো তাহলে পাশে বসা কি হয় না বিসাইড দ্য লিটল গার্ল ওকে বোঝা গেল তারপর দেখো নেক্সট কোশ্চেন কি আছে হি মুভড হেভেন অ্যান্ড ড্যাশ টু গেট দ্য বেল ফর হিজ ফ্রেন্ড মানে সে একটা কথাই বলো না যে সে স্বর্গ মর্ত্য পাতাল সে এক করে দিল তো সেটাই হচ্ছে এখানে হি মুভড হেভেন অ্যান্ড আর্থ অপশন ডি এখানে হবে আর্থ হেভেন অ্যান্ড আর্থ টু গেট বেল ফর হিজ ফ্রেন্ড মানে তার বন্ধুর বেলের জন্য সে স্বর্গ মর্ত্য পাতাল সব এক করে ছোটাছুটি করলো তাহলে হেভেন অ্যান্ড আর্থ ওকে উত্তর হবে অপশন ডি আর্থ ঠিক বোঝা গেল তারপর দেখো নেক্সট কি আছে না ফাইন্ড আউট দ্য কারেক্ট সেন্টেন্স ফ্রম দ্য লিস্ট কারেক্ট সেন্টেন্স কি হবে দেখো ফার্স্ট কি আছে না বিহেভিয়ার অফ দ্য চিলড্রেন ওয়ার নট আপ টু দ্য মার্ক দেখো চিলড্রেন থাকলে কোনোদিন ওয়ার হয় না অতএব এটা প্রথমেই ভুল আছে তারপরেরটা দেখো দ্য বিহেভিয়ার অফ দ্য চিলড্রেন ওয়াজ নট আপ টু দ্য মার্ক এটা একদম কারেক্ট দ্য বিহেভিয়ার অফ দ্য চিলড্রেন ওয়াজ নট আপ টু দ্য মার্ক এটা একদম রাইট আনসার অপশন বি ঠিক তারপরটা দেখে নাও কি আছে দ্য বিহেভিয়ার্স আছে বিহেভিয়ার্সে কোনোদিন এস যোগ হয় না অতএব এটা এখানে ভুল আর তারপরেরটা তো সেম অপশন ডি কি আছে বিহেভিয়ার্স অতএব এটাও ভুল তাহলে উত্তর এখানে হবে অপশন বি দ্য বিহেভিয়ার্স অফ দ্য চিলড্রেন ওয়াজ নট আপ টু দ্য মার্ক ওকে তারপর দেখো নেক্সট কোশ্চেন কি আছে ভয়েস চেঞ্জ অ্যাক্টিভ টু প্যাসিভ কি আছে দ্য টিউটার টট রনি ম্যাথামেটিক্স ফর 2 years দ্য টিউটার টট রনি ম্যাথামেটিক্স ফর 2 years এখানে কি হবে অপশন সি
Ronnie was taught mathematics by the tutor for 2 years. Ronnie was taught mathematics by the tutor for 2 years. ওকে, বোঝা গেল। তারপরে নেক্সট কোয়েশ্চেন, এটাও সেম ভয়েস চেঞ্জ, অ্যাক্টিভ টু প্যাসিভ, অ্যাক্টিভ টু প্যাসিভ। এখানে কি আছে, দ্য সোসাইটি উইল হেল্প দ্য পুয়ার চিলড্রেন উইথ মানি। দ্য সোসাইটি উইল হেল্প দ্য পুয়ার চিলড্রেন উইথ মানি। এখানে কি হবে না, অপশন এটাই দেখো এখানে উত্তর হবে। দ্য পুয়ার চিলড্রেন উইল বি হেল্পড by the society with money. The poor children will be helped by the society with money. Okay, বোঝা গেল। তারপর দেখো নেক্সট, have you heard that Mr. Basu dash চেয়ারম্যান অফ দ্য এক্সিকিউটিভ কমিটি? কি হবে, মিস্টার বাসুকে এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান নিযুক্ত করা হয়েছে। সেখানে কি হবে, হ্যাড বিন অ্যাপয়েন্টেড, না হ্যাড বিন অ্যাপয়েন্টেড হবে না। ওয়ার অ্যাপয়েন্টেড, না ওয়ার অ্যাপয়েন্টেড তো কোনো মতেই হবে না। was been appointed, was been appointed হবে না, has been appointed, has been appointed, এটা হবে উত্তর অপশন ডি। have you heard that Mr. Basu has been appointed appointed the chairman of the executive committee. Okay, তারপরে দেখো নেক্সট, the women of the in the country fought tooth and nail for liberation. মানে একটি দেশের মহিলারা তাদের নিজের স্বাধীনতার জন্য প্রাণপণ লড়াই করছে। তো প্রাণপণ লড়াইয়ের জন্য কি ইউজ হয়, টুথ অ্যান্ড নেল, নেল কথাটা ইউজ হয়, অপশন সি নেল, টুথ অ্যান্ড নেল, টুথ অ্যান্ড নেল মানে প্রাণপণ লড়াই করছে সেই দেশের মহিলারা তাদের স্বাধীনতার জন্য। ওকে, তারপর দেখো নেক্সট, neither two brothers Ramesh and Suresh dash found suitable for the job at the interview held yesterday. দেখো এই ধরনের কোয়েশ্চেন শিফট 1ও একটা এসেছিল, সে নাইদার নট দিয়েছে। সেখানে কি হবে, সেখানে আমি কি বলেছিলাম যে যেটা তোমার মানে যেটা তোমার ভার্ব থাকছে তার আগে কি থাকছে, আগে দেখো এখানে সুরেশ আছে, সেম সুরেশ আগের শিফটেও যেরকম সেম ছিল, এখানে একটা সিঙ্গুলার নাম্বার ছিল, অতএব এখানেও কি আছে, একটা সিঙ্গুলার নাম্বার সুরেশ, তাই উত্তর হবে ওয়াজ। মানে না সুরেশ না রমেশ, দু ভাইয়ের মধ্যে কেউই ইন্টারভিউর জন্য মানে জবের জন্য সুটেবল নয়, কালকে যে ইন্টারভিউটা হয়েছে সেটাতে। ওকে, ওয়াজ ফাউন্ড সুটেবল ফর দ্য জব এট দ্য ইন্টারভিউ হেল্ড ইয়েস্টারডে। ওকে, বোঝা গেল, তার উত্তর হবে ওয়াজ। তারপর নেক্সট, তারপর আছে অপোজিট, অপোজিট মিনিং, অপোজিট মিনিং কিসের না ডেঞ্জারাস, ডেঞ্জারাসের অপোজিট মিনিং, ডেঞ্জারাসের অপোজিট মিনিং কি হবে, অপশন সি সেফ, অবশ্যই ডেঞ্জারাস অপোজিট হচ্ছে সেফ। ওকে, তারপরে দেখো নেক্সট, বাই দ্য টাইম উই রিচড হোম দ্য ট্রেন কি হবে, হ্যাড বিন স্টপড, দ্য ট্রেন হ্যাড বিন স্টপড, উত্তর হবে অপশন সি স্টপড। ওকে, বাই দ্য টাইম উই রিচড দ্য হোম দ্য ট্রেন হ্যাড বিন স্টপড। ওকে, বোঝা গেল। তারপর দেখো নেক্সট, she could not make up her dash about what to buy, মানে সে কি কিনবে সেটা সে ঠিক করতে পারছে না। এখানে কি হবে না মাইন্ড, অপশন সি মাইন্ড, মানে সে তার মাইন্ডে ঠিক করতে পারছে না যে সে কি কিনবে। she could not make up her mind about what to buy, তাহলে উত্তর হবে অপশন সি মাইন্ড। ওকে, বোঝা গেল। তারপরে দেখো নেক্সট, কারেক্ট স্পেলিং, কারেক্ট স্পেলিং, কারেক্ট স্পেলিং কি হবে, এখানে অ্যাম্বিসিয়াস, অ্যাম্বিসিয়াস মানে উচ্চাকাঙ্ক্ষী, যার আকাঙ্ক্ষা অনেক বেশি, তাহলে এখানে অ্যাম্বিসিয়াস এর সঠিক যেটা বানানো হচ্ছে সেটি হচ্ছে অপশন এ, এটাই AMBITIOUS, এটাই হচ্ছে এখানে সঠিক বানান। ওকে, অ্যাম্বিসিয়াস। তারপরে দেখো নেক্সট, তারপরে কি আছে, এ লিস্ট অফ ড্যাশ ক্যান্ডিডেটস ফর দ্য অ্যাডমিশন টেস্ট হ্যাজ বিন পুট আপ অন দ্য নোটিশ বোর্ড, নোটিশ বোর্ডে সেই সব ক্যান্ডিডেটের নাম থাকবে, কোন ক্যান্ডিডেটের, যারা এলিজিবল ক্যান্ডিডেট, অপশন সি যোগ্য ক্যান্ডিডেট, সেই সব ক্যান্ডিডেটের নাম থাকবে। তাহলে এখানে কি হবে না এলিজিবল, এখানে হবে এ লিস্ট অফ এলিজিবল ক্যান্ডিডেট ফর দ্য অ্যাডমিশন টেস্ট হ্যাজ বিন পুট আপ অন দ্য নোটিশ বোর্ড। ঠিক আছে, দেখো ইল এলিজিবল মানে অযোগ্য, অনারেবল, অনারেবল মানে কি, মানে অনারেবল মানে যাকে সম্মান করা হয়, ঠিক সম্মানীয়, আর আইডিয়াল মানে কি, আইডিয়াল মানে আদর্শ, তাহলে কি হবে এলিজিবল, যোগ্য ক্যান্ডিডেট। ওকে, তারপরে দেখো নেক্সট, দ্য বয় হু ফ্রাইটেন্স দ্য উইকার বয়েস, মানে একজন বালক সে বিভিন্ন দুর্বল বালক দিকে ভয় দেখায়, সেক্ষেত্রে কি উত্তর হবে অপশন এ বুলি, সেই সব বালক দিকে কি বলা হয় বুলি, মানে সেই সব বালক যারা উইক বয়েজ বা যারা দুর্বল বালক তাদেরকে ভয় দেখায় তাদেরকে বলা হয় বুলি। ওকে, তারপরে দেখো নেক্সট,
স্যাটেলাইট, স্যাটেলাইট এখানে সঠিক সঠিক স্পেলিং, আবার সেই কারেক্ট স্পেলিং, স্যাটেলাইট মানে উপগ্রহ। এখানে কি হবে, এখানেও সে অপশন এটাই হবে স্যাটেলাইট, SATALLITE, এটাই হচ্ছে স্যাটেলাইটের সঠিক স্পেলিং। ওকে, তারপরে দেখো নেক্সট, দ্য গভর্নমেন্ট পানিশড হিম বিকজ বিকজ অফ হিজ ড্যাশ অ্যাক্টিভিটিস। কি না, সরকার তাকে পানিশ করেছে তার কোন অ্যাক্টিভিটির জন্য? কি অ্যাক্টিভিটি? ইললিগ্যাল অ্যাক্টিভিটি, বেআইনি বেআইনি কাজকর্ম, বেআইনি কাজকর্মের জন্য সরকার তাকে পানিশ করেছে। ওকে, বোঝা গেল। তারপরে দেখো নেক্সট, এবারে দেখো আবার একটা ভয়েস চেঞ্জ, কিন্তু এখানেও দেখো প্যাসিভ থেকে কিন্তু অ্যাক্টিভে যেতে হবে। ইন জেনারেলি কি থাকে, অ্যাক্টিভ থেকে প্যাসিভ, কিন্তু এখানে প্যাসিভ ভয়েসে দেওয়া আছে, তোমার অ্যাক্টিভ ভয়েসে যেতে হবে। কি দেওয়া আছে না, মেনি থিংস may be accomplished by a little effort, many things may be accomplished by a little effort। তাহলে এটার অ্যাক্টিভ ভয়েস কি হবে? অ্যাক্টিভ ভয়েস হবে অপশন ডি, one may accomplish many things by a little effort, one may accomplish many things by a little effort, এটাই হচ্ছে এর অ্যাক্টিভ ভয়েস। ওকে, তারপর দেখো নেক্সট, the deer is afraid of, এখানে কি হয়, অফ হবে, ঠিক, ডিয়ার বাঘকে ভয় পায়, তাহলে অ্যাফ্রেড অপশন ডি অফ, দ্য অ্যাফ্রেড অফ টাইগার। ওকে, তারপর দেখো নেক্সট, সেম কি ইন্টারোগেটিভ সেন্টেন্সে চেঞ্জ করতে হয়। সিট 1 এর একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স কিন্তু এসেছিল, প্রশ্নসূচক বাক্য। কি দেওয়া আছে না, সি হ্যাড টাইম টু ফিনিশ দ্য অল কোয়েশ্চেন, সি হ্যাড টাইম টু ফিনিশ দ্য অল কোয়েশ্চেন, তাহলে এখানে কি হবে না, হ্যাড যেটা আছে সেটা প্রথমে আসবে। তাহলে দেখো এখানে কিন্তু ডু ইউ থিঙ্ক দেওয়া আছে, মানে এখানে এটা অপশন এ হবে না, ঠিক। অপশন বি আছে কি না, সি হ্যাজ নো টাইম, অতএব এখানে না বাচক করে দিয়েছে, নো টাইম, তাহলে এটাও হবে না। তারপর যে ডিড সি ম্যানেজ, মানে এটাও হবে না, তাহলে উত্তর হবে অপশন ডি, হ্যাড সি টাইম টু ফিনিশ দ্য অল দ্য কোয়েশ্চেন, হ্যাড সি টাইম টু ফিনিশ দ্য অল দ্য কোয়েশ্চেন, তাহলে উত্তর হচ্ছে অপশন ডি এটা। ওকে, তারপরে দেখো নেক্সট, তারপরে আছে সেম মিনিং, সেম মিনিং কিসের না, কশাস বা কশাস মানে সতর্ক, কশাস মানে হচ্ছে সতর্ক, তাহলে সেম মিনিং কি হবে না, কেয়ারফুল, অপশন সি হচ্ছে কেয়ারফুল, কশাস মানে হচ্ছে সতর্ক, তার সেম মিনিং হচ্ছে কেয়ারফুল। ওকে, তারপর এস্টিম, এরও এস্টিম মানে কি, রেসপেক্ট বা সম্মান, ঠিক আছে, এর সেম মিনিং কি হবে না, অপশন এ রেসপেক্ট, সম্মান, রেসপেক্ট মানে হচ্ছে সম্মান। ওকে, বোঝা গেল। তারপরে দেখো নেক্সট, আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ, ঠিক, আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ, ড্যাশ কি আছে এখানে, ড্যাশে কি বসবে, এটা এখানে কোয়েশ্চেন, ড্যাশ এ ম্যান হেলদি ওয়েলদি অ্যান্ড ওয়াইজ, এখানে কি হবে না, মেক্স, অপশন ডি উত্তর হবে মেক্স, আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ মেক্স এ ম্যান হেলদি ওয়েলদি অ্যান্ড ওয়াইজ, তাহলে উত্তর হচ্ছে অপশন ডি ওয়াইজ, সরি মেক্স। ওকে, তারপর দেখো নেক্সট, an action will be most difficult and almost impossible to explain, এক্ষেত্রে কি হবে, মানে এমন একটি কাজ বা এমন একটি ঘটনা যেটিকে এক্সপ্লেন করা খুব মুশকিল বা অসম্ভব, সেটিকে কি বলা হয়, সেটিকে বলা হয় অপশন বি ইনএক্সপ্লিকেবল, ইনএক্সপ্লিকেবল। এবারে দেখো অপশন সি আবার এখানে দেওয়া আছে ইনডেসক্রাইবেবল, ইনডেসক্রাইবেবল মানেও কথাটা কিন্তু সেম, যে এমন একটি ঘটনা যেটিকে কিন্তু ডেসক্রাইব করা যায় না, কিন্তু এখানে যেহেতু এক্সপ্লেন কথাটা আছে, এই যে দেখো এক্সপ্লেন আছে প্রশ্নতে এক্সপ্লেন, তার জন্য এখানে হবে ইনএক্সপ্লিকেবল, এখানে যদি ডেসক্রাইব থাকতো তাহলে হতো ইনডেসক্রাইবেবল। ওকে, বোঝা গেল ইনএক্সপ্লিকেবল অ্যান্ড ইনডেসক্রাইবেবল মধ্যে পার্থক্যটা, ঠিক। তারপর দেখো নেক্সট, দ্য এম্পারার আকবর রুলড ড্যাশ এ ফার্স্ট কিংডম, মানে আকবর অনেকটা এরিয়াতে রাজত্ব করেছে, তাহলে কি হবে এখানে, ওভার, বি, অপশন বি, দ্য এম্পারার আকবর রুলড ওভার এ ভাস্ট কিংডম। ওকে, এখানে হবে ওভার, ওইখানে হচ্ছে ওভার। ওকে, ঠিক। তারপরে দেখো, রত্নাজ মাদার ইজ ড্যাশ সি কান্ট ইভেন সিগনেচার হিজ নেম, মানে রত্নার মা সে কি না এতটাই ইলিটারেট, এখানে কি হবে না, অপশন সি ইলিটারেট বা অশিক্ষিত, যে সে নিজের নামটা সাইন করতে পারছে না, অতএব এখানে হবে অপশন সি ইলিটারেট। ওকে, তারপরে দেখো নেক্সট, দ্য ম্যান সিমস ড্যাশ বিকজ হি ফ্রিকুয়েন্টলি লাভস লাউডলি ফর নো রিজন,
ওকে, এমন একজন মানুষ যে বিনা কারণেই হাসে তাকে কি বলবে? দ্য ম্যান সিমস কি না, অপশন সি হবে ইফ অ্যাবনর্মাল, মানে বিনা কারণে যে হাসে তাকে কি মানে কি ধরনের মানুষ হিসাবে ধরা যায়? অ্যাবনর্মাল, সে একজন অ্যাবনর্মাল মানুষ, বলেই তো সে বিনা কারণে হাসছে। ওকে, বোঝা গেল, তার উত্তর হচ্ছে 96 এর অপশন সি অ্যাবনর্মাল। ওকে, তারপর দেখো নেক্সট, রতন entered the room and looked dash the painting on the wall, কি হবে? at, এখানে উত্তর হবে at, অপশন এ at Ratna entered the room and looked at the painting on the wall. ওকে, বোঝা গেল। তারপর দেখো নেক্সট, উই উই বাই মিট, মাংস আমরা কার থেকে কিনি? অপশন বি বুচার, যারা মাংস কাটে বা যারা মাংস বিক্রি করে তাদের কি বলা হয়? বুচার বলা হয়। তাহলে মাংস অবশ্যই আমরা বুচার থেকে কিনি, তাহলে উই বাই মিট ফ্রম এ বুচার। ওকে, তারপর দেখো নেক্সট, অমিত স্টোরি অ্যাবাউট ঘোস্ট অ্যান্ড বিচেস ইজ নট বিলিভেবল, অপশন এ বিলিভেবল, মানে অমিতের যে সমস্ত ঘোস্ট মানে ভূতের গল্পগুলি সেগুলি কোনো মতেই বিশ্বাসযোগ্য নয়। অমিত স্টোরি অ্যাবাউট ঘোস্ট অ্যান্ড বিচেস ইজ নট বিলিভেবল। ওকে, নট বিলিভেবল মানে বিশ্বাসযোগ্য নয়। ওকে, তারপর দেখো লাস্ট কোশ্চেন, when buying a gift for one should keep in mind person's likes and dislikes, মানে তুমি যখন কারুর যদি গিফট কিনছো তখন তোমার তার পছন্দ এবং অপছন্দগুলিকে মাথায় রাখা উচিত। তাহলে কিপ ইন মাইন্ড, এটার ফ্রেজাল ভার্ব কি হবে? থিঙ্ক অ্যাবাউট। ঠিক আছে, থিঙ্ক অ্যাবাউট, কিপ ইন মাইন্ডে সেম মিনিং বা ফ্রেজাল ভার্ব হয় থিঙ্ক অ্যাবাউট, কিপ ইন মাইন্ড, মানে when buying a gift one should think about the person's likes and dislike, keep in mind and think about হচ্ছে সেম মিনিং। ওকে, ঠিক আছে, তাহলে এই হলো তোমার পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার ইংলিশের শিফট 1 এবং শিফট 2 এর সমস্ত ইংলিশের কোয়েশ্চেনগুলি। অতএব দেখো, ইংলিশ হচ্ছে এমন একটা সাবজেক্ট যেখানে কিন্তু প্রায় স্টুডেন্টের বা অনেক অ্যাভারেজ স্টুডেন্টের একটা ভীতি থাকে বা একটা ভয় থাকে, ইংলিশের কোয়েশ্চেন আসবে, আমরা পারবো কি পারবো না। অতএব কিন্তু তোমরা যদি এই প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন ইংলিশের কোয়েশ্চেনগুলিকে যদি ঠিক মতো অ্যানালিসিস করো দেখবে কিন্তু 4-5টি বিশেষ টপিক থেকে কিন্তু কোয়েশ্চেন এসছে। অতএব ইংলিশ নিয়ে অত ভীতি বা ভয় হওয়ার কিছু নেই। 4-5টি ইম্পর্টেন্ট টপিক, যেমন দেখো ভয়েস চেঞ্জের কোয়েশ্চেন আছে, ন্যারেশন চেঞ্জের কোয়েশ্চেন আছে, তারপরে তোমার সঠিক বানানের কোয়েশ্চেন আছে, তারপরে তোমার আর্টিকেল প্রিপোজিশনের কোয়েশ্চেন আছে, বা ফ্রেজাল ভার্বের, এই 4-5টি কিন্তু ইম্পর্টেন্ট টপিকের উপরেই কিন্তু বেশি কোয়েশ্চেন এসেছে। অতএব এই 4-5টি ইম্পর্টেন্ট টপিককে যদি একটুকু ভালোভাবে পড়া যায় বা ইংলিশটাকে যদি নর্মাল ভাবে দেখো, কোয়েশ্চেনগুলি দেখেও কিন্তু আমরা বুঝতে পারছি ইংলিশে কি বিশেষ কোনো হার্ড কিন্তু কোয়েশ্চেন আসেনি, মোটামুটি নর্মাল কোয়েশ্চেনই কিন্তু এসেছে। অতএব ইংলিশটা নিয়ে ভীতি হওয়ার কিছু নেই, তোমরা নিজের ঠিকঠাকভাবে প্রিপারেশন করো, অবশ্যই ইংলিশেও একটা ভালো স্কোর কিন্তু করতে পারবে। আর তাছাড়া যদি তোমরা জানতে চাও জিকের যে সমস্ত প্রিভিয়াস ইয়ারে যে সমস্ত কোয়েশ্চেন এসেছিল দুটো শিফটের, তারও একটি ভিডিও আমি বানিয়ে রেখেছি, তার সেই ভিডিওটির লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেই ভিডিওটি তোমরা কিন্তু আবার দেখে নিতে পারো যে জিকেতে কি ধরনের কোয়েশ্চেন এসছে সেটি জানার জন্য। ওকে, ঠিক আছে, তাহলে যেসব বন্ধুদের এই ভিডিওটি ভালো লাগলো তারা ভিডিওটি অবশ্যই আমার লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।